হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে রাশি ভেদে আপনি কি কি রত্ন ব্যবহার করতে পারবেন এবং যেটি পড়লে আপনি উপকার লাভ করতে পারবেন। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার কি রাশি এটি যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই আপনি সেই রাশি অনুসারে রত্নপাথর ব্যবহার করতে পারবেন এবং সেই সাথে আপনার যে রাশির যে রত্ন রয়েছে সেই রত্নর সাথে অন্য কি কি রত্ন পরা যাবে না সেটিও আমি আজকের ভিডিওর মাধ্যমে বলে দেব। সুতরাং আমার সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। তো আমাদের মোট 12টি রাশি রয়েছে। এই 12টি রাশির মধ্যে সর্বপ্রথম যে রাশিটি সেটি হচ্ছে মেষ রাশি। এখন এই মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। এখন এই মঙ্গলের রত্ন হচ্ছে প্রবাল। তাহলে আপনি অবশ্যই প্রবাল পাথর ধারণ করতে পারবেন। এখন এই মঙ্গলের যে মিত্র গ্রহ সেটি হচ্ছে রবি, চন্দ্র এবং বৃহস্পতি। আপনি এই গ্রহগুলির রত্নগুলি আপনি পড়তে পারেন, অর্থাৎ প্রবালের সাথে ফোকরাস পড়তে পারবেন, রুবি পড়তে পারবেন এবং মুক্তা পড়তে পারবেন। যে পাথরগুলি পড়বেন না সেটি হচ্ছে নীলা, তারপরে হচ্ছে আপনার পান্না, শুক্রের রত্ন ডায়মন্ড এবং গোমেদ। এই রত্নগুলি আপনারা পড়বেন না। এরপর রয়েছে বৃষরাশি। এই বৃষরাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, আর শুক্রের রত্ন হচ্ছে ডায়মন্ড। এই ডায়মন্ড আপনি ব্যবহার করতে পারেন এবং ডায়মন্ডের সাথে আপনি শুক্রের যে মিত্র গ্রহ রয়েছে শনি, রাহু, কেতু, তো আপনারা শুক্রের সাথে প্রয়োজন ভেদে আপনারা নীলা, গোমেদ, ক্যারসাই এটি পড়তে পারেন। তবে একসাথে না পড়ার জন্যই আমি সাজেস্ট করি, যেগুলি একসাথে পড়া যায় না। আর শুক্রের রত্ন ডায়মন্ড পড়লে যে রত্নগুলি কখনোই পড়বেন না সেটি হচ্ছে রুবি, ফোকরাস, মুক্তা এবং প্রবাল। এই পাথরগুলি কখনোই পড়বেন না। এরপর রয়েছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। এই বুধের যে রত্ন সেটি হচ্ছে আপনার পান্না। পান্না আসলে যে কোনো রত্নর সাথেই পরা যায়, কারণ বুধকে বলা হয় বালক গ্রহ, কাজেই বালকের কোনো শত্রু থাকে না, সুতরাং বুধের কোনো শত্রু নেই। এই জন্য পান্না আপনি পড়তে পারেন এবং পান্নার সাথে যে কোনো রত্ন পড়তে পারেন। তবে কিছু কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে আপনার জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনি পড়তে পারেন। এরপর রয়েছে কর্কট রাশি। কর্কট রাশি অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। আপনি চন্দ্রের যে রত্নপাথর সেটি হচ্ছে মুক্তা। এই মুক্তার সাথে আপনি রুবি পড়তে পারেন, ফোকরাস পড়তে পারেন, প্রবাল পড়তে পারেন। কিন্তু যে রত্নগুলি আপনি কখনোই পড়বেন না, সবচেয়ে ক্ষতিকারক হচ্ছে নীলা, তারপর রয়েছে রাহুর রত্ন গোমেদ এবং ক্যারসাই। এই রত্নগুলি আপনি ভুলেও মুক্তার সাথে ব্যবহার করবেন না। এরপর রয়েছে সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি, আর রবির যে রত্নপাথর সেটি হচ্ছে রুবি। এই রুবি পাথরের সাথে আপনি প্রবাল পড়তে পারবেন, আপনি ফোকরাস পড়তে পারবেন, মুক্তা পড়তে পারবেন। ভুলেও কখনো নীলা পড়বেন না, গোমেদ পড়বেন না। এটি কিন্তু আপনার জন্য চরম ক্ষতির কারণ হবে। এরপরে যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ, সুতরাং আগে বুধের কথা বলেছি, আপনি সেই অনুযায়ী রত্নপাথর ব্যবহার করলে অবশ্যই আপনি উপকার লাভ করতে পারবেন।
এর পরবর্তী যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে তুলা রাশি। এই তুলা রাশির অধিপতি গ্রহ ও আপনার শুক্র। এই শুক্র নিয়েও বলেছি যে ডায়মন্ডের সাথে আপনি যে যে রত্নগুলি পরবেন না সেটি হচ্ছে রুবি পরবেন না, ফোকরাস পরবেন না, মুক্তা পরবেন না। এর সাথে কখনো রাহুর রত্ন গোমেতও ব্যবহার করা যায় না, সেটি ক্ষতি করে। এরপরে রয়েছে বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে আপনার মঙ্গল। আর মঙ্গল সম্পর্ক বলেছি যে মঙ্গলের রত্নপাথর প্রবাল। প্রবাল পাথরের সাথে আপনি রুবি পাথর, ফোকরাস পাথর, মুক্তা পাথর এগুলি পড়তে পারবেন। কখনো নীলা, গোমেদ, ক্যারসাই বা ডায়মন্ড এগুলি পড়তে যাবেন না। এরপর রয়েছে ধনুরাশি। ধনুরাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। আর বৃহস্পতি রত্ন হচ্ছে ফোকরাস। এই ফোকরাসের সাথে আপনি রুবি পড়তে পারেন, আপনি প্রবাল পড়তে পারেন, আপনি মুক্তা পড়তে পারেন। কখনো শনির রত্ন, রাহুর রত্ন অর্থাৎ গোমেদ, নীলা, ক্যারসাই, পান্না এগুলি পড়বেন না। মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি, তার রত্ন হচ্ছে নীলা। আপনি নীলা পাথর পড়তে পারেন, তবে নীলা পাথরের সাথে আমি অন্য কোনো রত্ন পড়তে আমি সাজেস্ট করি না, কারণ নীলার সাথে রুবি পরা যায় না, ফোকরাস পরা যায় না, আপনার প্রবাল পরা যায় না, বা অন্য অন্য তার মিত্র গ্রহেরও যেমন শুক্র, বুধ, রাহু এদের রত্নও কিন্তু আসলে পরা নীলার সাথে উচিত না। যদি নীলা পাথর ব্যবহার করেন সবসময় চেষ্টা করবেন শুধু নীলা পাথর ব্যবহার করার জন্য। কুম্ভ রাশি, তার অধিপতি গ্রহ আপনার শনি। সেক্ষেত্রে একই নিয়ম যে নীলার সাথে অন্য কোনো রত্ন আপনি ব্যবহার করতে পারেন না বা করবেন না। এরপরে যে সর্বশেষ রাশি রয়েছে সেটি হচ্ছে মীন রাশি। এই মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। আর বৃহস্পতির রত্ন হচ্ছে ফোকরাস। ফোকরাসের সাথে আপনি রুবি পড়বেন, প্রবাল পড়বেন, মুক্তা পড়বেন, আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু কখনো নীলা পড়বেন না, গোমেদ পড়বেন না, পান্না পড়বেন না, ক্যারসাই রত্ন পড়বেন না, ডায়মন্ড পড়বেন না। এগুলি পড়লে আপনার ফোকরাস পাথরের যে উপকারিতা সেই উপকারিতা ব্যাঘাত ঘটবে। আশা করি আজকে আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি যে আপনার রাশি অনুসারে আপনি কি কি পাথর ব্যবহার করতে পারবেন এবং কি কি পাথর ব্যবহার করতে পারবেন না। কারণ এটি আপনাদের অনেকের প্রশ্ন ছিল যে আমার এই রাশি আমি কি কি পাথর পড়তে পারবো। সুতরাং আজকের ভিডিওতে আমি সমস্ত কিছু বলে দিছি যে আপনারা কি কি রত্ন পড়তে পারবেন, কি কি রত্ন পড়তে পারবেন না। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।